স্নেক আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ। ভাবুন তো, এক টুকরো সবুজে ভরা সুন্দর দ্বীপ, চারপাশে নীল সমুদ্রের ঢেউ আর বাতাসে লবণাক্ত গন্ধ। দূর থেকে দেখলে মনে হবে এটা যেন একেবারে স্বর্গরাজ্য। কিন্তু জানেন কি, এই দ্বীপের ভেতরে একবার পা রাখলেই আপনি মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যাবেন। এটা হলো স্নেক আইল্যান্ড বা ইলহা দে কেমাদা গ্রান্ডে, ব্রাজিলের একটি ছোট্ট দ্বীপ। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে এত বিপজ্জনক সাপ ঘনবসতিপূর্ণভাবে থাকে। এখানে হাজার হাজার গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপার লুকিয়ে আছে, যার বিষ এক ফোঁটা দিলেই কয়েক মিনিটের মধ্যে মানুষকে মেরে ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই দ্বীপ এত ভয়ঙ্কর, কিভাবে এখানে এত মারাত্মক সাপ জন্ম নিল, মানুষ কেন এখানে প্রবেশ করতে পারে না, আর এর পেছনে কি কি রহস্য লুকিয়ে আছে। ভৌগোলিক অবস্থান ও পরিচিতি। অবস্থান: স্নেক আইল্যান্ড ব্রাজিলের সাও পাওলো শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। আয়তন: দ্বীপটির আয়তন মাত্র ৪,৩০,০০০ বর্গমিটার, মানে প্রায় ১১০ একর। দূর থেকে দেখতে অত্যন্ত সুন্দর মনে হলেও প্রকৃতপক্ষে এটি এক মৃত্যুপুরী। ব্রাজিলের নৌবাহিনী দ্বীপটিকে নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে। বিশেষ অনুমতি ছাড়া সাধারণ মানুষ তো দূরের কথা, গবেষকরাও এখানে প্রবেশ করতে পারেন না। সাপের প্রজাতি: স্নেক আইল্যান্ডের সবচেয়ে বড় ভয়ের নাম হল গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপার, বোথ্রপস ইনসুলারিস। এরা পৃথিবীর অন্যতম বিষধর সাপ। দৈর্ঘ্যে গড়ে ৭০ থেকে ১২০ সেমি পর্যন্ত হয়। সোনালি বাদামি রঙের শরীরের জন্যেই নাম দেওয়া হয়েছে গোল্ডেন। এদের বিষ এত শক্তিশালী যে এটি শিকারের শরীরের কোষ গলিয়ে দেয়। মানুষের শরীরে প্রবেশ করলে দ্রুত অভ্যন্তরীণ রক্তক্ষরণ, কিডনি ফেলিয়ার এবং মৃত্যু ঘটায়। গবেষণায় দেখা গেছে স্নেক আইল্যান্ডে প্রতি বর্গমিটারে প্রায় ১ থেকে ৫টি সাপ পাওয়া যায়। অর্থাৎ যদি আপনি দ্বীপের ভেতরে হাঁটেন, চারপাশে কয়েক সেকেন্ডের মধ্যেই একাধিক সাপ দেখতে পাবেন। ইতিহাস ও রহস্য। স্নেক আইল্যান্ড সবসময় এত ভয়ঙ্কর ছিল না। বিজ্ঞানীরা মনে করেন প্রায় ১১,০০০ বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়। ফলে এখানে থাকা সাপগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সময়ের সাথে সাথে বিশেষভাবে অভিযোজিত হয়। শিকার কমে যাওয়ায় সাপগুলো তাদের বিষকে আরও শক্তিশালী করে তুলেছে, যাতে সহজেই পাখি বা অন্যান্য প্রাণী ধরতে পারে। একটি কাহিনী প্রচলিত আছে। একবার কিছু জেলে দ্বীপে আশ্রয় নিয়েছিল। পরে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। চারপাশে সাপের কামড়ের চিহ্ন ছিল। এরপর থেকেই দ্বীপটিকে মৃত্যুর দ্বীপ বলা শুরু হয়। কেন এত বিপজ্জনক? ১. অতিরিক্ত সাপের ঘনত্ব। পৃথিবীর আর কোনো জায়গায় এত বেশি বিষধর সাপ নেই। ২. প্রাণঘাতী বিষ। গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপারের বিষ সাধারণ সাপের চেয়ে কয়েক গুণ শক্তিশালী। ৩. মানুষের প্রবেশ নিষেধ। দ্বীপে হাসপাতাল বা চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। ৪. দ্রুত মৃত্যু। কামড়ের পর কয়েক মিনিটের মধ্যেই অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায়। বৈজ্ঞানিক দিক। অদ্ভুত ব্যাপার হল, বিজ্ঞানীরা গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপারের বিষ থেকে নতুন ওষুধ তৈরির চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে এই বিষ হার্ট ডিজিজ ও ক্যান্সার চিকিৎসায় কাজে লাগতে পারে। তাই বিশেষ গবেষক দল মাঝে মাঝে সেনাবাহিনীর অনুমতি নিয়ে দ্বীপে যায়। মানুষের প্রবেশের নিষেধাজ্ঞা। ব্রাজিল সরকার কয়েকটি কারণে সাধারণ মানুষকে স্নেক আইল্যান্ডে প্রবেশ করতে দেয় না। ১. মানব সুরক্ষা, কয়েক মিনিটেই মৃত্যু হতে পারে। ২. সাপের সুরক্ষা। গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপার একটি বিরল প্রজাতি, তাই এদের সংরক্ষণ প্রয়োজন। ৩. প্রকৃতি রক্ষা। বাইরের মানুষ প্রবেশ করলে দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে। রহস্য ও লোককথা। স্থানীয়রা বিশ্বাস করে দ্বীপটি অভিশপ্ত। একটি গল্প প্রচলিত আছে যে এক বাতিঘরের কেয়ারটেকার পরিবার এক রাতে সাপের আক্রমণে মারা যায়। যদিও এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও এগুলো দ্বীপটিকে আরও রহস্যময় করেছে। পর্যটনের স্বপ্ন বনাম বাস্তবতা। অনেকে ভাবে যদি স্নেক আইল্যান্ডকে পর্যটন কেন্দ্র বানানো যেত, তবে ব্রাজিল অনেক অর্থ উপার্জন করতে পারত। কিন্তু বাস্তবতা হল, ১. এখানে ১ ঘন্টার জন্যও পর্যটক রাখা সম্ভব নয়। ২.
সাপের কামড় এড়ানো কার্যত অসম্ভব। 3. তাই দ্বীপটি আজও নিষিদ্ধ ভূখণ্ড হিসেবে রয়ে গেছে। একদিকে সমুদ্রের বুকে এক টুকরো সবুজ দ্বীপ, অন্যদিকে সেটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুকূপ। স্নেক আইল্যান্ড আমাদের শেখায় প্রকৃতির সৌন্দর্যের আড়ালে ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকতে পারে। যদি একদিন সুযোগ দেওয়া হয় আপনাকে স্নেক আইল্যান্ডে যাওয়ার, আপনি কি সাহস করে যাবেন, নাকি দূর থেকে দেখেই সন্তুষ্ট থাকবেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।